সূরা ফালাক ও সূরা নাস উভয় সূরার নামকরণ করা হয়েছে সূরার প্রথম আয়াতে উল্লেখিত শব্দ থেকে। ফালাক বা আল ফালাক শব্দের অর্থ প্রভাতকাল, আর নাস অর্থাৎ নাস অর্থ মানুষ। এই দুই সূরাকে একত্রে মুআউইজাতান বা আশ্রয় প্রার্থনা করার সূরা বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুগ্রস্ত হওয়ার পর এই সূরাদ্বয় দ্বারা ঝাড়ফুঁক করা হলে আল্লাহ তাআলার রহমতে তিনি সুস্থ হন, তাই এই নামেও এ সূরাদ্বয় পরিচিত। সূরার শানে নুজুল। মা আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, মদিনার ইহুদি গোত্র বনু জুরাইকের মিত্র লাবিদ বিন আসাম নামক জনয়েক মুনাফিক তার মেয়েকে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার ছিন্ন চুল ও চিরুনির ছিন্ন দাঁত চুরি করে এনে তাতে জাদু করে এবং মন্ত্রপাঠ করে চুলে ১১টি গিরা দেয়। এর প্রভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ করলে ভুলে যেতেন ও ভাবতেন যে করেননি। অন্য বর্ণনা মতে ৪০ দিন বা ৬ মাস এভাবে থাকেন। এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেন যে দুজন লোক এসে একজন তার মাথার কাছে, অন্যজন পায়ের কাছে বসে, তারপর তারা বলে যে বনু জুরাইকের খেজুর বাগানের জারওয়ান কুয়ার তলদেশে পাথরের নিচে চাপা দেয়া খেজুরের কাদের শুকনো খোসার মধ্যে ওই জাদুকরা চুল ও চিরুনির দাঁত রয়েছে, ওটা তুলে এনে গিরা খুলে ফেলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে আলী রাদিয়াল্লাহুকে সেখানে পাঠান এবং যথারীতি তা তুলে আনা হয়। অতঃপর আল্লাহর রাসূল সূরাদ্বয় পড়ে ফু দিয়ে গিরাগুলো খুলে ফেলেন এবং তিনি সুস্থ হয়ে যান। সহিহ বুখারী হাদিস নং ৫৭৬৫ এবং ৬৭৬৬। আয়েশা রাদিয়াল্লাহু হতে অন্য বর্ণনায় রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাদুকৃত চুল ও চিরুনির দাঁত উদ্ধার হওয়ার পর সূরা ফালাক ও নাস নাজিল হয়, যার ১১টি আয়াতের প্রতিটি আয়াত পাঠের সাথে সাথে জাদুকৃত ১১টি চুলের গিরা পরপর খুলে যায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকা বোধ করেন ও সুস্থ হয়ে যান। ইবনে কাসির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিশোধ নিতে বলা হলে তিনি বলেন, আল্লাহ আমাকে আরোগ্য দান করেছেন, আমি অপছন্দ করি যে মানুষের মাঝে খারাপ কিছু ছড়িয়ে দেওয়া হোক। সহিহ বুখারী হাদিস নং ৬৩৯১। সূরাটির গুরুত্ব। উকবা বিন আমের আল জুহানি রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে এমন কয়েকটি আয়াত অবতীর্ণ হয়েছে যার অনুরূপ আর দেখা যায়নি, তা হল সূরা ফালাক ও সূরা নাস। সহিহ মুসলিম হাদিস নং ৮১৪। অন্য বর্ণনাতে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি জানো আজ রাতে এমন কিছু আয়াত অবতীর্ণ হয়েছে যার সদৃশ ইতপূর্বে কখনই দেখা যায়নি, তা হল সূরা ফালাক ও নাস। সহিহ মুসলিম হাদিস নং ৮১৪। সূরাটির ফজিলত। আয়েশা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাতে যখন বিছানায় যেতেন তখন দুহাত একত্রিত করে ফু দিতেন, অতঃপর সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করতেন। তারপর যথাসম্ভব দুহাত দিয়ে শরীর মাসা করতেন। তিনি প্রথমে মাথা, মুখমণ্ডল ও শরীরের সম্মুখ ভাগ থেকে শুরু করতেন। সহিহ বুখারী হাদিস নং ৫০১৭। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন ও মানুষের চোখ লাগা হতে আশ্রয় চাইতেন, কিন্তু যখন সূরা ফালাক ও নাস অবতীর্ণ হল তখন তিনি সব বাদ দিয়ে এ দুটি পড়তে থাকতেন। সূরা কালামের তাফসীর দ্রষ্টব্য। উকবা বিন আমের রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রতি সালাতের শেষে সূরা ফালাক ও নাস পাঠ করার নির্দেশ দিয়েছেন। তিরমিজি হাদিস নং ২৯০৩, আবু দাউদ হাদিস নং ১৫২, মিশকাত হাদিস নং ৯৬৯। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুখে পড়তেন তখন সূরা ফালাক ও নাস পড়ে ফু দিয়ে নিজের দেহে হাত বুলাতেন, কিন্তু যখন ব্যথা যন্ত্রণা অসহ্য হয়ে যেত তখন বরকতের আশায় আমি তার দেহে হাত বুলিয়ে দিতাম। মুসলিমের বর্ণনায় হয়েছে, পরিবারের কেউ অসুস্থ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সূরা ফালাক ও নাস পড়ে ফু দিতেন। সহিহ বুখারী হাদিস নং ৫০৯২, সহিহ মুসলিম হাদিস নং ২১৯২। একদা উকবা বিন আমেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উকবা,
আমি কি তোমাকে শ্রেষ্ঠ 2 সূরা শিক্ষা দেব না? অতঃপর তিনি আমাকে সূরা ফালাক ও নাস শিক্ষা দিলেন। তারপর তিনি সলাতের ইমামতি করেন এবং সূরাদ্বয় পাঠ করেন। সলাত শেষে আমাকে বললেন, হে উকবা, তুমি এই 2 সূরা পাঠ করবে যখন ঘুমাবে এবং যখন ঘুম থেকে জাগবে। আহম্মদ হাদিস নং 17335, নাসাই হাদিস নং 5437, সহিউল জামে হাদিস নং 7948। এই ছাড়ে সূরাদ্বয়ের ফজিলত সম্পর্কে অনেক সহি হাদিস পাওয়া যায়। জাদুটোনা, ঝাড়ফুঁক ও তাবিজ কবজ। ইসলামে জাদু হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 7টি ধ্বংসাত্মক কাজ থেকে দূরে থাকো, তার মধ্যে অন্যতম হল জাদু। সহি বুখারী হাদিস নং 2786, সহি মুসলিম হাদিস নং 89। ইসলামে ঝাড়ফুঁক সিদ্ধ, তবে অবশ্যই সে ঝাড়ফুঁক কুরআন ও সহি সুন্নাহ অনুপাতে হতে হবে, যেমন সূরা ফালাক, নাস ইত্যাদি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে সকল দোয়া প্রমাণিত, যেমন বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউজিকা মিন শাররি কুল্লি নাফসিন আউ আইনিন হাসিদিন আল্লাহু ইয়াশফিকা। আমি আল্লাহ তাআলার নামে আপনাকে ঝেড়ে দিচ্ছি এমন সব বিষয় হতে যা আপনাকে কষ্ট দেয়। প্রত্যেক হিংসুক ব্যক্তি বা হিংসুক চোখের অনিষ্ট হতে আল্লাহ তাআলা আপনাকে নিরাময় করুন। আল্লাহ তাআলার নামে আপনাকে ঝেড়ে দিচ্ছি। সহি মুসলিম হাদিস নং 2158। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহুকে নিম্নোক্ত দোয়ার মাধ্যমে ঝাড়ফুঁক করেছেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। আমি আল্লাহ তাআলার পূর্ণ বাক্যসমূহের আশ্রয় নিচ্ছি প্রত্যেক শয়তান হতে, বিষাক্ত কীটপতঙ্গ ও প্রত্যেক অনিষ্টকারী চক্ষু হতে। সহি বুখারী হাদিস নং 3371। এছাড়াও ঝাড়ফুঁকের অনেক সহি হাদিস রয়েছে। কিন্তু যদি ঝাড়ফুঁক কুরআন বা সহি সুন্নাহর অনুপাতে না হয়ে অন্য কোনো বানোয়াট শিরকি কথা দ্বারা হয়, তাহলে তার সম্পূর্ণ হারাম। বিভিন্ন বালা মুসিবত থেকে বাঁচার জন্য বা অন্য কোনো উদ্দেশ্যে তাবিজ ঝুলানো বা তাবিজ বাঁধা, চাই তা কুরআন দ্বারাই হোক অথবা যে কোনো কিছু হোক, তার সম্পূর্ণ নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরক করল। আহম্মদ হাদিস নং 17458, সিলসিলা সাহিহা হাদিস নং 492। অন্যত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো কিছু লটকায় তাকে তার দিকেই সোপর্দ করে দেওয়া হবে। তিরমিজি হাদিস নং 2072, মিশকাত হাদিস নং 5556। তাই ঝাড়ফুঁকের প্রয়োজন হলে একমাত্র কুরআন ও সুন্নাহ দ্বারাই করতে হবে। তাফসির। কুল আউযু বিরব্বিল ফালাক। আল ফালাক অর্থ আসুবহ বা প্রভাতকাল, উষা। আবার ফালাক অর্থ বিদীর্ণ করা, ফেটে বের হওয়া। যেমন বলা হয়, ফালাকতু শাইয়া আই শাকাকতুহু, আমি জিনিসটিকে ফালাক করেছি অর্থাৎ বিদীর্ণ করেছি। কুরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া, নিশ্চয় আল্লাহ শস্য বীজ ও আটি অঙ্কুরিত করেন। সূরা আনআম 5-95 নং আয়াত। যেহেতু আল্লাহ তাআলা রাতের অন্ধকার ভেদ করে প্রভাতের আলো বিকাশিত করেন, তাই তাকে ফালাক বলা হয়। আল্লাহ তাআলা নাবিকে প্রভাতের প্রতিপালকের কাছে নিজেকে আশ্রয় প্রার্থনা করার নির্দেশ দিচ্ছেন, অর্থাৎ এতে ইঙ্গিত রয়েছে সকল অনিষ্টের মূল হল অন্ধকার। অনিষ্ট দূর হওয়ার পর আসে খুশির প্রভাত। মানুষ যখন বিপদে পতিত হয় তখন চেহারা মলিন ও অন্ধকার হয়ে যায়, আবার যখন বিপদ থেকে মুক্তি পায় তখন চেহারা খুশিতে উজ্জ্বল হয়ে ওঠে। শারীরির মা খালাক, অর্থাৎ সকল মাখলুকের অনিষ্ট হতে। হাসান বাসরি রাহিমাহুল্লাহ বলেন, জাহান্নাম শয়তান ও তার সাথীসঙ্গী যা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওয়ামিন শাররি গাসিকিন ইজা ওয়াকাব, গাসিক অর্থ রাত। যেমন হাসান বাসরি ও কাতাদা রাহিমাহুল্লাহ বলেন, ইন্নাহুল লাইলু ইজা আকবালা বি উজালামিহি, এটা হলো রাত যখন তা অন্ধকার সহ আগমন করে। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন, আল গসাকু আউয়ালু জুলমাতিল লাইলি, গসাক হল রাতের প্রথম অন্ধকার। যেমন আল্লাহ তাআলা বলেন, আকিমিস সালাতালি দুলুকি শামসি ইলা গসাকিল লাইলি ওয়া কুরআন আল ফজরে, সূর্য ঢলে পড়ার পর হতে রাত্রির ঘন অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করো এবং কায়েম করো ফজরের সালাত। সূরা ইসরা 17-78 নং আয়াত। আবার হাদিসে চাঁদকে গসাক বলা হয়েছে। যেমন একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে আয়েশা রাদিয়াল্লাহুর হাত ধরে চাঁদ দেখিয়ে বলেন, হে আয়েশা, এর অনিষ্ট হতে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করো,
কেননা এটা হলো গসাক যখন তা সমাগত হয়। তিরমিজি হাদিস নং 3366, মিশকাত হাদিস নং 2475। যারা গসাক বলে রাতকে বুঝিয়েছেন আর যারা চাঁদকে বুঝিয়েছেন, উভয়ের মাঝে কোনো পার্থক্য নেই, কেননা চাঁদ রাতের একটি নিদর্শন। ওয়াকাব অর্থ প্রবেশ করা বা চলে যাওয়া, অর্থাৎ আমি আশ্রয় চাচ্ছি রাতের অনিষ্ট হতে যখনটা অন্ধকারে প্রবেশ করে। রাতের অন্ধকারে হিংস্র জন্তু, ক্ষতিকর প্রাণী ও পোকামাকড়, অনুরূপভাবে অপরাধপ্রবণ হিংস্রতা মানুষ নিজ নিজ জঘন্য ইচ্ছা পূরণের আশা নিয়ে বাসা হতে বের হয়। এ বাক্য দ্বারা সে সকল অনিষ্টকর জীব থেকে আশ্রয় প্রার্থনা করার কথা বলা হচ্ছে। ওয়ামিন শাররিন নাফফাসাতি ফিল উকাদি। হাসান বাসরি, জাহাক ও কাতাদা রাহিমাহুল্লাহ বলেন, আর নাফফাসাতু হুন্নাস সাহিরাতু, নাফফাসাদ হল জাদুকারীগণ। আল্লামা শাওকানি রাহিমাহুল্লাহ বলেন, গিরাতে ফুৎকার দানকারী আত্মার অনিষ্ট হতে অথবা গিরাতে ফুৎকার দানকারী মহিলাদের থেকে।